নমস্কার। শ্রীমা সারদা দেবী যে কতটা লজ্জাশীলা ছিলেন তা তার আশেপাশে যারা থাকত বা দক্ষিণেশ্বরের মানুষই তা জানত। মা নিজে থেকে কখনোই কারো সামনে আসতেন না। তিনি যে দক্ষিণেশ্বরে আছেন তাই খুব কম মানুষই জানতেন। আসুন আজ আপনাদের শোনাই তেমনই কিছু কাহিনী। শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। ঠাকুরের অসুখের সময় কুমারটুলির গঙ্গাপ্রসাদ সেনকে দেখালেন। কবিরাজ জল বন্ধ করে ওষুধ খাবার ব্যবস্থা করলেন। ঠাকুর এসে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারবো? যাকে দেখেন তাকেই জিজ্ঞাসা করেন, 5 বছরের ছেলেদের পর্যন্ত। হ্যাঁ গা, জল না খেয়ে কি থাকা যায়? আমাকে জিজ্ঞাসা করছেন পারবো? আমি বললুম পারবে বই কি। তিনি বললেন, বেদানা পর্যন্ত জল পুছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো। আমি বললুম, তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তার ইচ্ছাই হবে। শেষে মন স্থির করে জল বন্ধ করে ওষুধ খেলে রোজ 3-4 সের, শেষে 5-6 সের পর্যন্ত দুধ দিতুম। যে লোকটি দুধ দিত সে আমাকে বেশি বেশি দুধ দিয়ে যেত। বলতো, ওখানে দিলে কালীর ভোগ বেটারা বাড়ি নিয়ে যাবে, কাকে না কাকে খাওয়াবে, আর এখানে দিলে উনি খাবেন। তাই 5-6 সের পর্যন্ত দিয়ে যেত। বেশ ভালো ভক্তিমান লোকটি ছিল। আমি সন্দেশ, রসগোল্লা এসব মিষ্টি টিষ্টি যা থাকতো, আর তখন অনেক আসতো, সব দিতুম। দুধ জাল দিয়ে দিয়ে কমিয়ে 1 সের 1.5 সের করে দিতুম। জিজ্ঞাসা করতেন, কত দুধ? বলতুম, কত আর 1 সের 5 পো হবে। তিনি বলতেন, না, এই যে পুরো স্বর দেখা যাচ্ছে। একদিন গোলাপ ছিল, তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কত দুধ হবে? গোলাপ বলে দিয়েছে, এত দুধ? তাই তো আমার পেটের অসুখ হয়। ডাক ডাক। আমি গেলুম। জিজ্ঞাসা করলেন, কত দুধ? আমি বললুম 5 পো হবে আর কি। তবে যে গোলাপ বলে এত, গোলাপ জানে না, এখানকার মাপ গোলাপ জানে না। ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে? আর একদিন গোলাপকে জিজ্ঞাসা করেছেন, গোলাপ বলে দিয়েছে, এখানের 1 বাটি আর কালীঘরের 1 বাটি। শুনে বললেন, এত দুধ? ডাক ডাক, জিজ্ঞাসা কর। যেতেই বলছেন, বাটিতে কত ধরে? ক ছোটা কপো। আমি বললুম, ক ছোটা কপো অত জানিনি, দুধ খাবে তা ক ছটাকের ঘটি কত পো অত কেন? অত হিসাব কে জানে? তিনিই বললেন, এত কি হজম হয়? তাই তো পেটের অসুখ হবেই। বাস্তবিকই সেদিন পেটের অসুখ করল। ভাতটাত পড়ে রইল, একটু সাগু করে দিলাম। গোলাপ বললে, মা বলে দিতে হয়, আমি কি জানি? তাই তো খাওয়া নষ্ট হলো। আমি বললুম, খাওয়ার জন্যে মিথ্যে বললে দোষ নেই। আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। এই এতখানি শরীর হয়েছিল, বেশ সেরে গিয়েছিলেন। তিনি বললেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমাকে শিকে পাকিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম, আর ফেঁসোগুলি দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের ওপর পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিয়ে শুতুম। তখনই তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে, অর্থাৎ খাট বিছানা দেখিয়ে বললেন, শুয়েও তেমনই ঘুমোই, কোনো তফাৎ বোধ হয় না। তিনি বলতেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়া গেয়ে মেয়ে কে জানে এখানে কোথায় শৌচে যাবে আর লোকে নিন্দা করবে, তখন লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কি করে কেউই টেরই পায় না। বাইরে যেতে আমিও কখনো দেখলুম না। তার ওই কথা শুনে আমার এমন ভাবনা হলো যে কি বলবো। ভাবলুম, ওমা, উনি তো যা চান তাই, মা ওকে দেখিয়ে দেন। একবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। ব্যাকুল হয়ে জগদম্বাকে ডাকতে লাগলুম,
হে মা, আমার লজ্জা রক্ষা করো। তা আমার এমনই মাটি যেন দুই পাখা দিয়ে আমাকে ঢেকে রাখতেন। এত বছর ছিলুম, একদিনও কারো সামনে পড়িনি। লোকে আমাকে ভগবতী বলে, আমিও ভাবি সত্যিই বা তাই হব, নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে, এই গোলাপ যোগিন এরা তার অনেক কথা জানে। ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নবতের ঝাপড়ির ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, তুই কি এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতুম, পায়ে পাদ ধরে গেল। তিনি বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। খাজানজি বলতেন, তিনি অর্থাৎ শ্রী শ্রীমা আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। আজ এখানেই শেষ করছি। নমস্কার। প্রণমামি জগৎজননী। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।